আসসালামু আলাইকুম। চলছে মহামানিত রমজান। স্বয়ং আল্লাহ তাআলাই রোজা পালনকারীর প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রাপ্তবয়স্ক মুসলমান নারী পুরুষের জন্য রোজা ফরজ। এর প্রেক্ষিতে আল্লাহর নৈকট্য ও তাকওয়া লাভের আশায় মুসলমানরা রোজা পালন করেন। আল্লাহ তাআলা কোরআন মজিদে বলেন, রমজান মাস এতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাস রোজা পালন করে। হে মুমিনগণ, তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সারাদিন রোজা রাখার পর ইফতারের আগে, ইফতার করার সময়, ইফতারের পর দোয়া পাঠের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হয়। ইফতারের আগে যে দোয়া পড়তে হয় তা হলো, বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার ওই দেওয়া রিজিকের দ্বারা ইফতার করছি। ইফতারের কিছুক্ষণ পূর্বে এই দোয়াটি বেশি বেশি পড়তে হবে। তা হলো, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি। অর্থ, হে মহান ক্ষমাদানকারী, আমাকে ক্ষমা দান করুন। ইফতারের পরে যে দোয়া পড়তে হয় তা হলো, জাহাবাস জামাউ ওয়াবতালাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থ, পিপাসা দূর হলো, শিরা উপশিরা শুদ্ধ হলো এবং যদি আল্লাহ চান সওয়াবও স্থির হলো। ইফতারের সময় যে কাজগুলো করতে হয়, ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা, অন্য কাজে ব্যস্ত না হয়ে ইফতারের মনোযোগ দেওয়া, বেশি বেশি ও ক্ষমা প্রার্থনা করা, খেজুর কিংবা সাদা পানি দিয়ে ইফতার করে মাগরিবের নামাজ আদায় করা, ইফতারের সময় ভারী খাবার না খাওয়া, মাগরিবের নামাজ আদায় করে তৃপ্তিসহ খাবার খাওয়া, তাতে শরীর সুস্থ ও সবল থাকবে। আশা করি আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম ভাই ও বোনদের বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন।